ভিডিওর শুরুতেই ওয়ার্নিং গাইস, বুঝতেই পারতাছো এই ভিডিওতে কি হতে পারে। রোজা রয়েছে বাট এটা তো ট্রেন, দ্যাটস ওয়াই রোজা রেখেছি। রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। আমি রুম ডেট করছি, আমি তো সারাদিন 24 ঘন্টা তোমার পুটকির পিছে লেগে থাকতাম। আমি রুম ডেটে কি তোমার বউয়ের সাথে গেছিলাম? কমেন্ট করেছে, দোয়া রইলো আপু আপনাদের ভালোবাসা পূর্ণতা পাক। আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে, আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি। লেকিন এক সেকেন্ড, আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আমার কারোর সাথে বিয়ে হয় নাই। আমরা তো বোকাচোদা তাই না ভাই, যে আমরা বাংলাদেশে বাস করি আর এই বাংলাদেশে সব বোকাচোদারাই বাস করে থাকে। এটা মনে করে আমাদের বাংলাদেশে থাকা কিছু সস্তা সেলিব্রেট। শুনো, তোমরা নতুন বছরের রিভিউ দেখছো, নতুন একটা ফোন কিনলে সেই বক্সের রিভিউটা দেখছো, রোজার মাসের হালাল ভিডিওর রিভিউ দেখছো, দেখো না আজকের এই ঈদের দিনে দেখবে তোমাদের এই ভাই ঈদের দিনে তোমাদের এই ভিডিওটা দিচ্ছে। এটা হলো ঈদ স্পেশাল ভিডিও, সবাইকে জানাই ঈদ মোবারক। মুবারক ঈদ মুবারক আন মুবারক ঈদ মুবারক। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের গর্ব টয়লেট ব্লগার রাকিব হুসাইনের সাথে মেহেদিনা কি জানি লাগে, তার নিজেরই ভাই ব্রাদার না নিজেরই পরিচিত একজনের সাথে প্রচুর পরিমাণে একটা ঝগড়া লাগে। রোজার মাস দেখে কোনো বিনোদন নিতে পারি নাই, অর্পুট কেউ মারে মাঝখান থেকে আমরা দাঁড়িয়ে শুধুমাত্র তামাশাইটাই দেখছি। আমি রুম ডেট করছি, আমি তো সারাদিন 24 ঘন্টা তোমার পুটকির পিছে লেগে থাকতাম। আমি রুম ডেটে কি তোমার বউয়ের সাথে গেছিলাম? এটা ভাইরাল হওয়ার পরে ভাই আমি চোখ বন্ধ করেছিলাম, কারণ রোজার মাস ইগনোর। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। শাওয়ার তলে ব্রেন রেখে কি পড়াশোনা করছো বোকাচোদা? ওটি মানে ওটিই তো হবে। কপাল ভালো তুই সেক্স বিশেষজ্ঞ ডাক্তার হতে যাস নাই, তাহলে কি হইতো পোলাপানের নুনু বড় করবার যায় আরো ছোট করে দিতি। ঠিক বলেছো। আজকে পবিত্র ঈদের দিন আব্বু আম্মুকে সালাম করে যে সালামিটা পাইছো সবগুলাই গেছে হারামি বন্ধুদের পিছনে। গার্লফ্রেন্ডে ফোন দিয়ে বলছে, আজকে হারামি তুই আমারে ঘুরতে না নিয়ে গেলে তোর খবর আছে। এখন ভাবতেছো টাকা কই বাবা? তার জন্যই তোমাদের এত করে বলি ভাই ট্রেডিংটা শিখো। ট্রেডিংটা শিখলে তোমরা কিছু একটা করতে পারবা, নিজে ঘরে বসে নিজের হাত খরচটা চালাতে পারবা, নিজের গার্লফ্রেন্ডের খরচটা চালাতে পারবা। সিঙ্গেল তুমি কোনো প্যারা নাই, একটা বাইক তো কিনতে পারবা। ও কত সুন্দর সুন্দর বাইক আছে ভাই, টাকার অভাবে কিনতে পারো না, বাপে জারি দিতেছে। সিবি ট্রেডার বিডি এটা লিখে তুমি টেলিগ্রাম গ্রুপে সার্চ করো, পেয়ে যাবে। এন্ড আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। গ্রুপে জয়েন হয়ে যাও, নিজ দায়িত্বে টাকা কামাও, নিজ দায়িত্বে সবকিছু করো। লিংক কমেন্ট বক্স এন্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ। করেছে, দোয়া রইলো আপু আপনাদের ভালোবাসা পূর্ণতা পাক। আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে, আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি। লেকিন এক সেকেন্ড, আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আমার কারোর সাথে বিয়ে হয় নাই। ইসলাম ধর্মটা, এই পবিত্র ধর্মটা যদি দেখে শুনে দেওয়া হয়তো, তাহলে আমি গ্যারান্টি দিতেছি তুই জীবনেও ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করতে পারতি না। যে নাকি হিজাব পরে মিথ্যা কথা বলতে পারে। দেখলাম টিকটকের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে স্টোরি দিয়ে কিস করে ফেলছো, মনে হলো তুমি খুবই ধার্মিক মানুষ। কেমনে সম্ভব তুমি মিথ্যা কথা কইলা? তাও ছোট মোটো বিষয় নিয়ে না, পাবলিকের রিমোশন নিয়ে, আর সব থেকে বড় যে বিষয়টা বিয়ের মতো পবিত্র একটা জিনিস নিয়ে। ফ্যামিলি তোর এই শিক্ষা দিয়েছে লেওরা চোদা। টিকটক করতে করতে একবারে মাথার গিলো পাছাই ফেলাই ফেলছো, চেহারাটা সুন্দর বানাইছো, চেহারার মধ্যে মনে হয় আলডা ময়দা সুজি সব একসাথে মেরে দিছো গ্রামের চাস্তো ভাইদের ক্রা। ভাই তোমাকে আমি বলি কি, চেহারা দেখে কোনো চেহারা যত সুন্দরী হয়ে গিয়া ভাই পবিত্র একটা জিনিস আছে, ভালো একটা ব্যবহার, ভালো একটা মন মানসিকতা এন্ড পবিত্র একটা মেয়েকে রিলেশন বা ক্রাশ খাইও দেই। চাশালার এটাও তো একটা ভুল কথা বললাম। টিকটকের মধ্যে একটা জিনিস ভাইরাল হয়েছে রোজার মাসে, টিকটকের ভিতরে হুজুরে নাকি মেয়েদের নিয়ে কি বলছে, একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। হুজুর আমরা যারা আছি আমরা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সম্মান করি, তারপরেও একটা কথা একটু ভেবে চিন্তে বলবেন। আমি জানি না এটার বিষয়টা নিয়ে, আমি ইসলামিক বিষয়ে এত কিছু জানি না, এত জ্ঞান আমার মাথায় নাই, আমার মাথাটা খুবই ছোট। যতটুকু বুঝি আমি ততটুকু বলি গাইস। হ্যাঁ এটাই, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবে। বাট হুজুরের যে কথাটা বলছে আমার মতে এটা ঠিক হয় নাই, তারপরেও তোমরা একটু কমেন্ট করে জানাও। যেহেতু হুজুর, তার উপরে আমি কোনো কথা বলবো না, কারণ ইসলামের বিষয়ে আমার এত জ্ঞান নাই তার যতটা, তো তার বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। যেহেতু রোজার মাসে ভাইরাল হয়েছে তাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাইলাম। রোজা ধর্মের জায়গায় উৎসব সবার, কিন্তু সমস্যা হচ্ছে রোজা এটা একটা সমস্যা। কই সিলে লেওরা চোদা, তুই এই ভিডিওটাই বানাইছিস তোর লাগে, কিন্তু একটু লেট হয়ে গেল। কারণ কি জানোস, তোরে রোস্ট করতে লেট হয়ে গেছে কিসের জন্য?
রোজার মাসে এটা ভাইরাল হয়েছে, আমি রোজার মাসে এটা দেখার পরে আমার মাথায় রক্ত উঠে গেছে যে তোরা যদি আমি না ঠাপাই তাহলে আমার এই রোস্টিং ক্যারিয়ারের কোনো মানেই থাকলো না ভাই। Guys, আমি তোমাদের একটা কথা বলছিলাম, হয়তোবা তোমাদের খেয়াল নাই, আমি আবারও মনে করে দিতেছি। আমি ভিডিওতে বলছিলাম যে আই এম সজীব, ফ্রি ফায়ার কমিউনিটিতে আই এম সজীবের নিচে যদি সেকেন্ড আই এম সজীব থাকে ওইটা ভাই আমি, কারণ স্ট্রাইকের ক্ষেত্রেও আমি আই এম সজীবের মতোই খেয়েছি। দ্বিতীয়ত যে আই এম সজীবের যে মেন্টালিটি সেম আমার মতো। আমার কথা ভাই, রোস্টিং করে আমি শান্তি পাই, আমার ভালো লাগে। এইসব খাঙ্গি ভাইরা যদি রোস্ট না করে আমার ভালো লাগে। রোস্ট মানে গালাগালি না, গালাগালি করলে যে রোস্টিং হয়ে যায় তেমন না, কিন্তু কিছু কিছু চুতমারে নিরে দেখলে গালাগালি না করলে আমি আর থামাতে পারি না নিজে। যেমন এই যে মাগিটারে দেখো, রোজা নাকি সমস্যা, এই যে ধর্মের জায়গায় উৎসব সবার। হিন্দু কোনো ভাই ব্রাদাররে দেখছো আজকে তো ঈদ, নামাজ পড়ছে নাকি কোনো? দেখো তো, দেখাও আমারে দুই একজন হিন্দু ভাই ব্রাদার নামাজ পড়ছে নাকি? সবথেকে বড় কথা, তুই রোজা রাখছ ঠিক আছে মানতাছি। গাইস তোমরা মাইন্ড করো নাই, মাগিটার রোজা রাখছে ঠিক আছে, বড় বড় দুধ দেখাইতাছে, ডেড ফেল মার্কা মাগি, যা সর। এই ভিডিওটা বানাইতেছি আমি চাঁদ রাতে, কালকে সকালে ঈদ, আমি আজকে ভিডিও বানাইতেছি কারণ ভাই আমি রোজার থেকে ভিডিও বানাইতে পারবো না, আবার ঈদের দিনও ভিডিও বানাইতে পারবো না। আমি একদম রাত্রে বসে ভিডিও বানাইতেছি, রাত বাজে এখন 12টা, সকালে ঈদের নামাজ পড়তে হবে। আমার মুডটাই নষ্ট হয়ে গেছে এই চুতমারানির এই ভিডিওর ক্লিপটা দেখা ভাই। মানে এই আমি ভাবতাছি সেদিন রাত্রে কিসের জন্য এই ডিজিটাল বাংলাদেশে ফার্মাসিটা বন্ধ ছিল, এটা কিন্তু একদমই ঠিক হয় না, কারণ ওই দিন রাতে যদি ফার্মাসিটা অফ না থাকতো তাহলে কিন্তু এই বোকাচোদার জন্ম হইতো না। আসসালামু আলাইকুম সবাই রে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে এই রোজার মাসে আমিও ভালো আছি। কিছুদিন আগে ওর জন্য আমি ডোনেশন কালেক্ট করছিলাম, যে ওর দুইটা চোখের প্রবলেম, চোখের ভিতরে টিউমার আছে, টিউমারের যে ইনফেকশনটা ওটা ক্যান্সার রূপান্তরিত হয়েছে, তোর অপারেশন দরকার, অপারেশনের পরে কেমো দিয়া ওর এই ক্যান্সারের যে জীবাণুটা সেটার একদম নিষ্ক্রিয় করা দরকার। এই জন্য আমি ডোনেশন চাইছিলাম, আপনারা ডোনেশন করছিলেন যে যেভাবে পারছিলেন, 5, 10, 15, 20, 1000, 5000, 10000 যে পারছেন আর কি। আপনাদের সহায়তার মাধ্যমে ফাইনালি বাচ্চাটার চোখের অপারেশন করা পসিবল হয়েছে। আলহামদুলিল্লাহ ওর যে বাদবাকি সময় যে ট্রিটমেন্ট খরচ মোটামুটি আকারে মানে এখন সব ঠিক। শুনো, পুরা রোজার মাসে একটা কাজই ভালো হয়েছে, সেটা হলো ওমর অন ফায়ার করছে, ছোট একটা ভাইকে বাঁচাইছে। ওমর ভাইকে নিয়ে আমি কিছু বলবো না, তোমরাই ওমর ভাইকে নিয়ে দুইটা লাইন, দুইটা শায়রি বলে যাও কমেন্ট। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের ভিডিওটা ছিল হুদাই, যদি ভালো লাগে তাহলে কমেন্ট চাই যে ভিডিওটা ভালো ছিল ভাই। আর যারা ট্রেডিং শিখতে চাও, কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, জয়েন হয়ে যাও। আজকের মতো আল্লাহ হাফেজ।